চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়। মাননীয় সংসদে আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আপনার ওখানে আপনি যে বলেছেন আনারস, আপনার নিশ্চয়ই খেয়াল আছে বেশ ক বছর আগে একটি আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল ওখানে, জানেন বোধহয় আপনি, বাট বিভিন্ন কারণে সেটি সাপোর্ট না পাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে আলাদাভাবে আপনার ওখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনাই নেই আমাদের, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিভাবে চালানো যায় সেটার আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার, চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি। এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব হাসনাত, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন, এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপি 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিক ভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনো দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার।